ইরানের ইতিহাস, ভূরাজনীতি এবং জ্বালানি শক্তির এক অনন্য সংযোগস্থল খরক দ্বীপ পরিচিতি পেয়েছে পারস্য উপসাগরের অরফান পয়েল বা এতিম মুক্তা নামে। এই মুক্তা ছিনিয়ে নিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল উঠে পড়ে লেগেছে, এমনটাই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। পারস্য উপসাগরের উত্তপ্ত রোদে সমুদ্রের গভীর দিয়ে পাঠানো হচ্ছে কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল, কাঁপিয়ে দিচ্ছে ছোট প্রবাল দ্বীপটিকে। খার্ক নামের এই দ্বীপ নিয়ে এমন মন্তব্য করে গেছেন ইরানের প্রখ্যাত কবি জালালি আহমদ। তেহরানের অর্থনীতির মূল চালিকা শক্তি খার্ক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যার অবস্থান বুশেহর বন্দর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে এবং মূল ভূখণ্ড থেকে প্রায় ২৮ কিলোমিটার সমুদ্রের ভেতরে। ছোট হলেও এর চারপাশে গভীর সমুদ্রের কারণে সহজেই ভিড়তে পারে বিশাল সুপার ট্যাঙ্কার জাহাজ। ইরানের তেল রপ্তানির হৃদয় খার্ক থেকে দেশের প্রায় ৯০% তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। বছরে প্রায় ৯৫০ মিলিয়ন ব্যারেল তেল এই দ্বীপের টার্মিনাল দিয়ে বিদেশে যায়, বিশেষ করে এশিয়ার বাজারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর নতুন করে এই দ্বীপে হামলা ও দখলের ঝুঁকি বেড়েছে। জলবায়ু, জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক গবেষক পেট্রাস কাটিনাসের মতে, দ্বীপটি দখলে চলে গেলে ইরানের তেল সরবরাহের মূল উৎস নষ্ট হয়ে যাবে। ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে আগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এবার লোকচক্ষুর আড়ালে ইরানের তেলের বাজার নিয়ন্ত্রণেও মরিয়া যুক্তরাষ্ট্র। তাই দ্বীপটিতে হামলার আশঙ্কা দিন দিন বাড়ছে বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। আশঙ্কা সত্যি হলে শুধু ইরান নয়, ক্ষতিগ্রস্ত হবে একাধিক তেল আমদানি নির্ভর দেশ। নীরব দাস, নিউজ 24।